হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন বাজে প্রায় সকাল 5:30 মতো। তো আমি সকালবেলা উঠে চান টান করে চলে এসেছি ছাদে। আর যেহেতু আজকে আমার এটা ফার্স্ট ব্লগ, তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো ছাদে চলে এসেছি একটু আরামসে কথা বলতে পারবো বলে। আর এখানে দেখো এতটা হাওয়া যে আমার চুলগুলো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এমনিতে তো ভিজে আছে। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলটাও শুকিয়ে নেব, তাই ছাদে এসেছি আর কি। আর সব থেকে বড় কথা, যেহেতু প্রথম ব্লগ, তো তোমরাও আমাকে চেনো না, তাই জন্য একটু নিজের ব্যাপারে বলাটাও ইম্পর্টেন্ট, তাই বলে দিই। চাই আমার নাম হচ্ছে মিষ্টি, আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি সোনার সংসার। তো এই নামটি আমার হাজব্যান্ডের দেওয়া, আমার খুবই পছন্দ হয়েছে নামটা, তাই জন্য এই নামটাই আমি আমার চ্যানেলের জন্য রাখছি। খুব ভালো লেগেছে আমার নামটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন থেকে আমি আমার ডেইলি রুটিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। খুব শিগগির আমি আরও একটি ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে কুকিং চ্যানেল। তো এটার একটা খুব সুন্দর থিম রেখেছি আমি, সেটা ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দেখতে পারবে। তাছাড়া যে কুকিং চ্যানেলটা আমি ওপেন করতে যাচ্ছি, সেটাতে বিভিন্ন রেসিপি সব কিছু যাবতীয় আমার লাইফে যা হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে। আর তাছাড়া আমার একটা ছোট্ট বিজনেস আছে, আমি একজন হাউসওয়াইফ, তার সাথে সাথে সেই বিজনেসটিও করে যাচ্ছি। আমার গার্মেন্টসের বিজনেস বাই প্রফেশন, আমি একজন ফ্যাশন ডিজাইনার। কিন্তু বিয়ের পর আমি কোনো রকমের জব করছি না। বিয়ের আগে জব করতাম, বাট এখন যেহেতু আমার ছোট্ট বেবি আছে, তাই আমি জবটা ছেড়ে দিয়েছি। আর আমার প্ল্যানিং ছিল, মানে বিয়ের আগে থেকেই প্ল্যানিং ছিল, যখন আমি মা হব, মানে আমার ছোট্ট বেবি বা আমার বেবি থাকবে, তখন আমি জব করব না, আমি নিজের কিছু করার চেষ্টা করব, তাতে আমি বেবিকে ভালো টাইম দিতে পারবো, পরিবারের সাথে সময় কাটাতে পারবো। আর এই প্ল্যানিং ছিল বলেই বিয়ের পর থেকে কিন্তু আমি জব করছি না। আর ইউটিউবটা যেহেতু এমন একটা প্রফেশন, যেটাতে বাড়িতে থেকেও ফ্যামিলির সাথে থেকেও এই প্রফেশনটাকে ক্যারি করা যায়, সেই কারণে আমি এটা চুজ করে নিয়েছি। আর ভালোও লাগে। আমার কোনো একটা সময় ইচ্ছে ছিল অভিনয় নিয়ে, সেটা তো হয়নি। যাই হোক, আজকের ফার্স্ট ব্লগে আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, একটু আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে আমার ছাদ থেকে আমার আশেপাশের ভিউটা। আর চলো দেখিয়ে দিই আগে। তো এখানে এখন প্রচুর নিউ কনস্ট্রাকশন চলছে, আর তাই জন্য আশেপাশের পরিবেশটা এমন। আর সব থেকে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আমার বাড়ির কাছে আছে, সেটা হচ্ছে এই ঝিলটা। দেখো কত সুন্দর, বিশাল একটা লেক আছে। ফিউচারে এখানে বিভিন্ন রকমের, মানে একটা পার্ক তৈরি হবে, অনেক রকমের রাইড থাকবে শুনেছি, বলতে পারছি না এখনো, এইটুকানি শুনেছি। খুবই বড় এটা, এখান থেকে আশা করি অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটা জায়গা। আর দিনের বেলা এত হাওয়া আসে না এখান থেকে, কি বলবো, খুব সুন্দর জায়গা। আমাদের সময় তো এমনিই কেটে যায়। যাই হোক, আর পুরো ছাদটা আজকে আর ঘুরে দেখাচ্ছি না, অন্য একদিন দেখাবো। আমি সকালে বিকেলে সবসময় ছাদে আসি একটু সময় কাটানোর জন্য। আমার সঙ্গে আজকে জেমসও এসছে। তো এইমাত্র 2-3 দিন হয়েছে আমার ছেলের সামার ভ্যাকেশন শুরু হয়েছে, মানে জেমসের সামার ভ্যাকেশন শুরু হয়েছে, তাই জন্য আমরা এখন বাড়িতেই আছি। জেমসও বাড়িতে থাকবে প্রায় টানা 1 মাস। তো তাই জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটি ভালো লাগবে। ফার্স্ট ব্লগে আর অত কিছু বলছি না, কি বলবো বুঝতে পারছি না। তো এই যে জেমসও আমার সাথে এসছে, তো আজকের ফার্স্ট ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কি ব্লগ, কেমন টাইপের ব্লগ তোমরা দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম টাইপের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। আর দেখো এখনো সূর্য ওঠেনি, তো তাই জন্য খুবই ভালো লাগছে আশেপাশের পরিবেশ দেখতে। আজকে অনেকটা হাওয়া আছে। তো চলো এখন যাই, সকাল হয়ে গেছে, ঘরে অনেক কাজ আছে, নিচে যাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।